শ্রদ্ধাভাজন উপস্থিত ভক্তবৃন্দ, শ্রদ্ধা ভক্তিমতী মা, আপনাদের রাধুল চরণে আমার বিনম্র প্রার্থনা। আমি কৃষ্ণ কথা বা কীর্তন, কৃষ্ণ কথামৃত কীর্তন করার কোনো ক্ষমতা বা যোগ্যতা আমার নেই। দয়া করে আপনারা আশীর্বাদ করুন। গোবিন্দের কৃপা যদি হয় তাহলে আজকের এই পরিবাসরে দুটি কৃষ্ণ কথা বলতে সমাগত ভক্ত মন্ডলী, হে জ্ঞানী গুণীজন, সাধুগুরু বৈষ্ণব, ব্রাহ্মণ, আজকের এই পরিবাসরে ভক্তের গৃহে ভগবান, ভক্তরা উপস্থিত হয়েছেন ভগবানকে দর্শনের জন্য। তাই সর্বপ্রথমত আমি আপনাদের শ্রীচরণে বিনতি রাখব, ভগবানকে ডাকার মতো যেন প্রস্তুত হতে পারি। আর সবাই প্রস্তুত হয়ে ভক্তের ইচ্ছা পূরণার্থে ভগবানকে একবার ডাকুন। দুটি কৃষ্ণ কথা বল, 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 দুটি কৃষ্ণ কথা বল। কৃষ্ণ কথা ভেবে আজ কৃষ্ণ কথা ভেবে হরে পাগল, দুটি কৃষ্ণ কথা বল, আমার কৃষ্ণ কথা ভেবে কৃষ্ণ কথা ভেবে হরে পাগল, দুটি কৃষ্ণ কথা বল, দুটি কৃষ্ণ কথা বল, দুটি কৃষ্ণ কথা বল। সমাগত ভক্ত মন্ডলী, ভক্তিমতী মা, আজকের এই হরিবাসর কখনো বৃথা যেতে পারে না। কেন বৃথা যেতে পারে না? নানাবিধ কথার দ্বারা আমাদের যে বদন বা মুখমণ্ডল, এই মুখে আমরা নানাবিধ কুকথা, অকথা ইত্যাদি উচ্চারণ করেছি, কখনো হরিনাম করিনি। অতএব এ ভক্ত সজ্জন মণ্ডলী, আমি নিবেদন রাখতে চাই, আমি নিবেদন কেবল জানায় রাখি, নিবেদন কেবল জানায় রাখি, নিবেদন কেবল জানায় রাখি, নিবেদন কেবল জানায় রাখি। আজ বদনে বলো, বদনে বলো, নিবেদন কেবল জানায় রাখি, আজ বদনে বলো, বদনে বলো, নিবেদন কেবল জানায় রাখি। বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, সবার নাম জানা যাবে দূরে, সবার নাম জানা যাবে দূরে। আজ মানব জনম সফল করার, মানব জনম সফল করার, আমাদের এমন দিনার অদিনার, এমন দিনার মানে আজ বদন ভরে বলো সব, আজ বদন ভরে আজ বলবো সব।
करे नाम हरे नामैव केवलम कलौ नास्तित्व 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 गतिरन्यथा। हे कलिर जीव কলিতে হরি নাম ছাড়া এ তো দ্বিতীয় কোনো বস্তু নেই যে মানুষ এবার থেকে ওপারে যাবে। তাই মহাজনগতস্য পন্থা, মহাজন বলছেন কি ওরে কে যায় দিকে যাবি তোরা ভব সিন্ধু পারে কে যাবি তোরা ভব সিন্ধু পারে কে যাবি তোরা ভব সিন্ধু যাবি তোরা বাবা সিন্ধু বাড়ি ধন্য করি যুগে চলি তন্ময় তারে মন্ডলী এই যোগ করছে কলি যোগ। কলিতে একমাত্র হরি নাম ছাড়া কোন বস্তু নেই জীব এপার থেকে ওপারে যাবে। তাই আমাদের পরম করুণাময় গৌরাঙ্গ সুন্দর বললেন হে জগৎ জীব হরিনাম ছাড়া পারাপারের উপায় নেই। তাই তিনি দাঁড়ে দাঁড়ে হরিনাম বিতরণের জন্য কি করলেন, প্রভাতের সূর্য পূর্ব আকাশে উদিত হয়েছে। গৌরাঙ্গ সুন্দর পঞ্চ পারিষদ বর্গ সঙ্গে নিয়ে হরিনাম করতে করতে তামাম নবদ্বীপ কাঁপিয়ে হরিগুণানুগান কীর্তন করছেন। প্রভাতের সূর্যদেবকে প্রণাম করছেন গৌর কবি। ওম জবা কুষ্ম সংকাশম কাশ্যপেয়ং মুখাদ্ভুতং ধন্তারিং সর্ব পাপঘ্নং প্রণতস্মৈ দিবাকরং নমঃ শ্রী সূর্যায় নমঃ। সূর্যদেবকে প্রণাম করি গৌর করি আনন্দে আত্মঘারা করে শ্রীরাম নবদ্বীপের প্রতিটি দ্বারে দ্বারে হরিনাম দিচ্ছেন। আজ করুণার অবতার গৌর করি তিনি উদাত্ত কণ্ঠে গিয়েছিলেন ভজ গোবিন্দ জপ গোবিন্দ লখ গোবিন্দ নাম 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 যে জনা গোবিন্দ সুখ যে জনা গোবিন্দ সে আমার ভজ গোবিন্দ জপ গোবিন্দের নাম ভজ গোবিন্দ জপ গোবিন্দ গোবিন্দের নাম। নবদ্বীপ কাঁপিয়ে গৌরাঙ্গ সুন্দর প্রভাতের সূর্যোদয়ের কালে হরিনাম করছেন। পশ্চাতে অদ্বৈতাচার্য হুঙ্কার গাইলেন ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লখ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ
জপ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের নাম ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ নখ শ্রীকৃষ্ণ নাম রে ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের নাম রে যে জন শ্রীকৃষ্ণ ভজ সে কয় আমার প্রাণ যে জন শ্রীকৃষ্ণ ভজ সে কয় আমার প্রাণ ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের নাম ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের নাম গিয়েছিলেন অদ্বৈতাচার্য হুঙ্কার দিয়ে পশ্চাৎ যবনের ঘরে প্রতিপালিত হরিদাস ঠাকুর কাঁদতে কাঁদতে বলছে কে গৌর করি মুসলমানের গৃহে প্রতিপালিত আমি তোমাকে ডাকতে পারি নাই তোমার নামের দলের সঙ্গে যেতে পারি নাই তাই পশ্চাতে চলতে চলতে অধরে তিনি কাঁদতে কাঁদতে গাইলেন ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লখ গৌরাঙ্গে নাম ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ গৌরাঙ্গে নাম ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ রম গৌরাঙ্গে নাম ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ গৌরাঙ্গে নাম যে জন গৌরাঙ্গ ভজ সে কয় আমার প্রাণ যে জন গৌরাঙ্গ ভজ সে কয় আমার প্রাণ ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গে নাম ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ গৌরাঙ্গে নাম নেচে নেচে চলে যায় চাইতে চলে যায় নেচে নেচে চলে যায় নেচে নেচে চলে যায় বাপ তুলে কৃষ্ণ বলে নেচে নেচে চলে যায় ভাই তুলে কৃষ্ণ বলে নেচে নেচে চলে তারা বাপ তুলে নেচে 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 চলে যায় ভাই তুলে কৃষ্ণ বলে নেচে নেচে চলে যায় অদ্বৈত আচার্য সবাই মিলে গাইতে গাইতে তাম নবদ্বীপ কাঁপিয়ে গণি নাম প্রচার করছেন অগ্রে গৌর করি উদার্ত কণ্ঠে গাইলেন ভজ গোবিন্দ জপ গোবিন্দ নব গোবিন্দের নাম ভজ গোবিন্দ জপ গোবিন্দ নব গোবিন্দের নাম যে জন গোবিন্দ ভজ সে কয় আমার প্রাণ যে জন গোবিন্দ ভজ সে কয় আমার প্রাণ ভজ গোবিন্দ জপ গোবিন্দ নব গোবিন্দের নাম ভজ গোবিন্দ জপ গোবিন্দ নব গোবিন্দের নাম নবদ্বীপ কাঁপিয়ে যখন হরি নাম করছে নবদ্বীপের পুরবাসীগণ দূরে দাঁড়িয়ে চিন্তা করছেন কে বা কারা এমন মধুর হরি নাম করতে করতে চলছেন পথে তারাও বেরিয়ে ঘর ছেড়ে উদাত্ত কণ্ঠে গাইছেন কেউ চলেছে রে নদিয়ার পথে গাইছে মধুর কৃষ্ণ নাম চলেছে রে নদিয়ার পথে গাইছে মধুর কৃষ্ণ নাম গাইছে মধুর কৃষ্ণ নাম চলেছে রে
গাইছেন মধুর কৃষ্ণ চলেছে রে নদিয়ার পথে গাইছেন মধুর কৃষ্ণ গাইছেন মধুর কৃষ্ণ চলেছে রে নদিয়ার পথে গাইছেন মধুর কৃষ্ণ গৌর করি হরিনাম করতে করতে চলেছেন বাপু প্রসাদ করে গাইছেন ভজ গোবিন্দ জপ গোবিন্দ লক গোবিন্দ নাম ভজ গোবিন্দ জপ গোবিন্দ লক গোবিন্দের হরিনাম করছেন গৌরাঙ্গ সুন্দর তামাম নবদ্বীপ কাপে যখন হরিনাম করছে পুরবাসীরা নৃত্য করতে করতে আসছেন আমার গৌরাঙ্গ সুন্দর বাকু তুলে যাচ্ছেন ওরে কে যাবি যাবি তোরা ভব সিন্ধু জানি তোরা বাবা পারে যাবি তো আইবে তো যাবি তো আইবে চলে আজ ধন্যা চলি হলো পারে যাবি আইবে চলে ধন্যা চলি তো বলো পারে যাবি আইবে চলে আজ যোগ ভগ্নয়ার কোলি ধন্য আজ যোগ ভগ্নয়ার কোলি ধন্য অবতার হয়েছে শ্রী চৈতন্য ভগ্নয়ার কোলি ধন্য অবতার হয়েছেন শ্রী চৈতন্য অবতার হয়েছেন শ্রী চৈতন্য আজ ভগবান ভরে আজ ভগবান আজ কৃষ্ণ 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 আজ কৃষ্ণ 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 আজ মনোবাসনা পূর্ণ মনোবাসনা পূর্ণ আজ মনোবাসনা পূর্ণ কবে আজ মনোবাসনা পূর্ণ আজ নিরানন্দ যাবে নিরানন্দ যাবে আজ প্রেমানন্দের হৃদয় ভগবান প্রেমানন্দের হৃদয় আমার ধন নাই করি না কি লইয়া যাব ধন নাই করি না কি লইয়া যাব
কি লইয়া যাব খাবো বিলাই খাবো সঙ্গে আছে হরিনা বিলাই খাবো হরিনাম তরি খালি শ্রী গুরু কান্দারি আজ হরিনাম তরি খালি শ্রী গুরু কান্দারি সংকীর্তনে সারি হরি সংকীর্তনে সারি গৌরচরিত বাবু তুলে রাখছেন। এখানে চৈতন্য চরিতামৃতে উল্লেখ করা হলো শ্রীনাথ বিষ্ণু চেন তরুরীব শৈষ্ণুনা অমানিন মানদেনা কীর্তনে সদা করি। আজকের যেই হরিনাম সবাই কর্ণক করে নিচ্ছেন। মহাজন বলছে একমাত্র গুরু পদাশ্রয় ব্যক্তি রেখে এই রাস্তা গ্রহণ করা সম্ভব নয়। কারণ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। মহাজনগতস্য পন্থা গুরুকরণ ব্যতি রেখে হরিনাম কখনোই সফল বা হতে পারেন না, সফলতা প্রাপ্ত করে না, নিষ্ফল আবেদন। তাই মহাজন বলছেন গুরু আমার উপায় বলো না, আমি জনম দুঃখী কপাল পোড়া, আমি একজন জনম দুঃখী কপাল উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া দুঃখে দুঃখে জনম গেল, আজ দুঃখে দুঃখে জনম গেল, দুঃখ দিনে সুখ হইল না, আজ দুঃখে দুঃখে জনম গেল, দুঃখ দিনে সুখ হইল না, উপায় বল না, জনম দুঃখী কপাল পোড়া, আমি একজন উপায় বল না, জনম দুঃখী কপাল পোড়া, আমি একজন উপায় বল না, জনম দুঃখী কপাল পোড়া, আমি একজন। শিশুকালে মরে গেল মা, জন্ম পথে পিতার সঙ্গে দেখা হলো না, আমার শিশুকালে মরে গেল মা, জন্ম পথে পিতার সঙ্গে দেখা হলো না, কে করিবে লালন পালন, আজকে করিবে লালন পালন, কে দেবে সান্ত্বনা, আজকে করিবে লালন পালন, কে দেবে সান্ত্বনা, উপায় বল না, জনম দুঃখী কপাল পোড়া, আমি একজন উপায় বল না, জনম দুঃখী কপাল পোড়া, আমি একজন।
উপায় বলো না জনম দুঃখে পাল মোরা আমার দুঃখে দুঃখে জনম গেল আজ দুঃখে দুঃখে জনম গেল দিনে সুখ হইল না উপায় বলো না জনম দুঃখে পাল মোরা গুরু উপায় বলো না এই ভবান্ন বরাবরের জন্য গুরু ব্যতি রেখে কখনোই আপনি পারে যেতে পারবেন না। হে গুরুদেব, আমাকে এই পারাপারের উপায় বলে দিন। আজ কাঁদছেন সবাই হা গুরু খা গুরু বলে, আর এদিকে কাঁদতে কাঁদতে আমার গৌর করে বলছেন আমি গেলাম ভবের বাজারে ছয় জনা চোর করলো চুরি বাঁধলো আমার আমি গেলাম ভবের বাজারে ছয় জনা চোর করলো চুরি বাঁধলো আমার আমি গেলাম ভবের বাজারে ছয় জনা চোর করলো চুরি বাঁধলো আমার আজ আমি গেলাম ভবের বাজারে ছয় জনা বাঁধলো আমার ছয় জনাকে খালাস পেল ছয় জনাকে খালাস পেল আমার দিল জেলখানা উপায় বলো আজ ছয় জনাকে খালাস পেল ছয় জনাকে খালাস পেল আমার দিল জেলখানা উপায় বলো না জনম দুঃখী কপাল মোরা গুরু আমি উপায় বলো না জনম দুঃখী কপাল মোরা গুরু আমি ভগবান গৌর করি উদাত্ত কণ্ঠে ডাকছেন কে কি পারে যাবি আয় আজকে হরিনামে তরি খানি শ্রী গুরু কান্তা হরিনামে তরি খানি শ্রী গুরু কান্তারি সংকীর্তনে কেরুয়া দুবা পুষ্প সারি আদি সংকীর্তনের কেরুয়া দুবা পুষ্প সারি আমার চৈতন্য ঘাটে পূজার দিয়া আমার চৈতন্যের ঘাটে ও জানবে করি পাতি লাগিল আমার আরে করি পাতি লাগিল আমার গৌরাঙ্গ সুন্দর বলছেন এই ভবান্ন পারে যেতে হরিনাম যদি তুমি আশ্রয় করো করিপাতি লাগে না তুমি পারাপারে যাবে অবখেলে পারের সম্বল তুমি সম্পদ সংগ্রহ করে আর তুমি পারাপারে যাবে সেই হরিনামে হরে কৃষ্ণ করে কৃষ্ণ 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 করে হরে হরে রাম করে রাম রাম করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ করে কৃষ্ণ 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 করে হরে হরে রাম করে রাম 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 করে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
এই হরিনামের তরিতে চড়ে আমরা সবাই পারাপারি যাব। হরিনামের তরিতে শ্রী গুরু শ্রী গুরু কান্দারি সংকীর্তনে সারি পার হলো প্রেমের বাতাসে লোচন করমেরি বসে লোচন পড়িয়া করমের দোষে কর্মমঙ্গ কর্মমন্দ হলো বুঝি কর্মমন্দ হলো বুঝি কর্মমন্দ হলো বুঝি দয়া করলেন না প্রাণ গোবিন্দ কর্মমন্দ হলো বুঝি দয়া করলেন না প্রাণ গোবিন্দ কর্মমন্দ হলো বুঝি আজ ভোলা মাটিতে গড়াগড়ি দিয়ে লোচন দাস কাঁদছে, খেয়ে দয়াময় হে করুণাময় আমাকে এই পারাপারের উপায় বলে দিন। আজ লোচন দাস ভূমিতে পড়ে কাঁদছেন আর গৌরকদিকে ডাকছেন, আজ দায় গো প্রভু চরণ আমায় নাম প্রভু চরণ আমি রাঙা চরণ ভালো বাসি চরণ করি রাঙা চরণ ভালোবাসি প্রভু চরণ করি আমি রাঙা চরণ ভালোবাসি প্রভু চরণ করি রাঙা চরণ ভালোবাসি প্রভু আমার চরণ যেন ওই চরণে হাতে মনে ওই চরণে আজ বাজার ভরে ডাকিতে পারি আজ ডাকিতে পারি আজ বাজার ভরে সবাই বলিতে বাজার ভরে সবাই বলিতে পারি ভক্তমন্ডলী ভক্তিমতী মা আজকে শ্রীমতী রাধারানী যে নৌকায় বিলাস করেছিলেন, যেটাকে আপনারা পশরা কীর্তন বলেন, সেই নৌকা বিলাস বা পশরা কীর্তন আমরা আজকে পরিবেশন করব পদাবলীর মাধ্যমে। বৃন্দাবনময় ধাম
যমনায় প্রদক্ষিণ শুদ্ধস্ফটিক সংস্থান কল্পবৃক্ষ সুশোভিতম নানাবরণং কুসুমানং রেণুভি পরিপূর্ণিতম ধায়েত বৃন্দাবনং গোবিন্দস্থান মপ্পায়নম। ভগবান রাধা গোবিন্দ অতি প্রত্যুষে মা নন্দরানীর গৃহে বংশীধ্বনি করছেন। যখনই গোবিন্দ বংশীধ্বনি করলেন, মা নন্দরানী চিন্তা করছেন গোপাল যাবে গোচারণে। আজ চারিদিকে অনুচরেরা ফিরছে, অগাসুর মেঘাসুর বকাসুর কাকাসুর তালাসুর অসুরদের ভয়ে আমি আমার একমাত্র পুত্র গোপালকে গোচারণে পাঠাবো। ভগবান নন্দরানীর গৃহে বসে বংশীধ্বনি করছেন। আনন্দ মধুর বৃন্দাবন শ্যাম সুন্দর মদন মদন খেলিছে সাজে সেজেছে আনন্দময় আনন্দময় বলে সুন্দর মদন আনন্দময় মধুর বৃন্দাবন শ্যাম সুন্দর মদন খেলিছে আনন্দময় মধুর বৃন্দাবন শ্যাম সুন্দর মদন ভগবান গোবিন্দ পরিশুদ্ধন করতে করতে নন্দরানীর কাছে আসছেন। আর বাঁশিটা যখনই বাজালেন, প্রথম খেতে বাঁশি উঠলে অপরূপ মধুর বৃন্দাবন শ্যাম সুন্দর মদন খেলিছে আনন্দময় আনন্দময় মধুর বৃন্দাবন শ্যাম সুন্দর মদন খেলিছে চরণ পুরবাজে করে চরণ পুরবাজে পুরবাজে অপরূপ সাজিতে মধুর বৃন্দাবন শ্যাম সুন্দর মদন খেলিতে সাজে আনন্দময় মধুর বৃন্দাবন
রাধা গোবিন্দ বংশীধ্বনি করছেন, ত্রিভঙ্গি মঠামে নৃত্য করছেন, পায়ের নপুর গুলি বাজছে, সোনার পুরো বাজে করে সোনার পুরো বাজে করে সোনার পুরো বাজে করে সোনার পুরো বাজে করে রাইকিনি রাইকিনি আজ রাইকিনি রাইকিনি পুরো বাজে অপরূপ সাথে তুমি সূর্য সুন্দর মদন সাজে সুন্দর মদন নপুর বাজে নপুর বাজে নপুর বাজে নপুর আজ নপুর বাজে নপুর বাজে নপুর বাজে আজ নপুর বাজে আজ আজ নপুর বাজে শ্রীমতী রাধা রানী নৃত্য করছেন, নপুর বাজছে, ভগবান গোবিন্দ বংশীধ্বনি করছেন, শ্রীমতী রাধা রানী বলছেন, ওরে পোড়ার মুখে বাঁশি তুমি বাজতে জানো না, আর তিনি বাজাচ্ছেন তিনি জানেন না, বাজে বাঁশি বাজাই বাঁশি বাজে বাঁশিয়া বাজাই বাঁশি বাজে বাঁশি আর বাজাই বাঁশি বাজে বাঁশিয়া বাজাই বাঁশি ওরে পোড়ার মুখ বাঁশি তুমি বাজে তুমি বাজতে জানো না, কেন নাম করে বাজছো কেন জানো? শাশুড়ি ননদি মোর আমার বাদি আছে, বাদি আছে, বাদি আছে, শাশুড়ি ননদি বাদি আছে, বাদি আছে, শাশুড়ি ননদি বাদি আছে, বাদি আছে। এমন সময় ভগবান গোবিন্দ বংশীধ্বনি করতে করতে মা নন্দরানীকে বলছেন, মা গো নবলক্ষ ধেনু আজ গোচারণে যাওয়ার জন্য চিৎকার করছে, মা আমায় সাজায় দেবো, সাজায় দেবো, সাজায় দেবো, সাজায় দেবো, যাবে আমি গোচারণে সাজায় দেবো, আমি গোচারণে সাজায় দেবো, আমাকে সাজিয়ে দাও আমি গোচারণে যাব। ধেনুর বাক্সাগুলি কাঁদছে গোচারণে যাওয়ার জন্য। মা নন্দরানী পুত্র গোপালকে গোচারণে পাঠানোর জন্য সাজাচ্ছেন। বনে চলে বনমালী বনমালা দোলাই, আজ বনে চলে বনমালী বনমালা দোলাই, বনে চলে বনমালী বনমালা দোলাই, আজ বনে চলে বনমালী বনমালা দোলাই, কাজল কমল আজ কাজল কমল কাজল কমল আজ কাজল কমল পাখা দোলাই, আজ কাজল কমল কাজল কমল পাখা দোলাই,
মালা দোলায়ে মন করব না মাঝি। ভগবান গোবিন্দকে অপরূপ সাজে সুসজ্জিত করছেন। মা কোলে বসিয়ে বনমালের গলায় দিয়েছেন বনমালা, চরণী নূপুর কিঙ্কিনি সব বেঁধে মাথায় চূড়া ধরাটি বেঁধে সাজাচ্ছেন। আর এমন সময় সমস্ত রাখাল বালকেরা গোচারণে যাওয়ার জন্য ডাকছেন। আয় রে ভাই যাই গোচারণে, আয় রে ভাই জীবন কানাই যাই গোচারণে, আয় রে ভাই জীবন যাই গোচারণে, আয় রে ভাই জীবন কানাই যাই গোচারণে, এখন যাই গোচারণে, যাই গোচারণে, এখন যাই গোচারণে, যাই গোচারণে, আয় রে ভাই জীবন কানাই যাই গোচারণে, আয় রে ভাই জীবন কানাই যাই গোচারণে। সখাগণ পরিবেষ্টিত গোবিন্দ গোচারণে যাচ্ছেন। সমস্ত সখারা ঘিরে তাকে নৃত্য গীত করছেন। জয় রাধা গোবিন্দ, জয় শ্রী রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ, জয় শ্রী রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ, জয় শ্রী রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, শ্রী রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ, জয় শ্রী রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ, জয় শ্রী রাধা গোবিন্দ। দাম বসুরাম এরা সবাই মিলে গোবিন্দকে ঘিরে নৃত্য করছেন আর তাকে ঘিরে গান করছেন। কি বলি? জয় রাধা গোবিন্দ, শ্রী রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ, জয় শ্রী রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, শ্রী রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দের জয়। জয়ধ্বনি কেন দিল না? জয় জয় শব্দ হয় ত্রিবিধ প্রকার, প্রেম, আশীর্বাদ, আলিঙ্গন যাহা রাখা। হে ভক্তবৃন্দ, গোবিন্দের জয়ধ্বনি দিলে আপনাদের জয় লাভ হবে। জয় দিলে জয় হবে, জয় দিলে জয় হবে, জয় দিলে জয় হবে, আমাদের আনন্দের সব যাবে দিলে, জয় দিলে জয় হবে, আমার সব যাবে আজ মঙ্গলময় আগমন হবে, মঙ্গলময়ের আগমন হবে, জয় দাও সবাই জয় দাও, জয় দাও, জয় দাও, আজ মনোবাসনা পূর্ণ হবে, মনোবাসনা পূর্ণ হবে, আজ নিরানন্দ যাবে, নিরানন্দ যাবে, আজ প্রেমানন্দে উদয় করে, রাধা গোবিন্দের জয়ধ্বনি দিতে দিতে সখাদেরকে নিয়ে গোবিন্দ গোচারণে পৌঁছেছেন। এমন সময় বলছে, সুবল
ওরে সুদামা শোন, তখন খেলা রসে ছিল কানাই, শ্রীরামের শনি খেলা রসে ছিল শ্রীরামের রসে ছিল কানাই, শ্রীরামের কালে শ্রীমতী রায় পড়ে গেল মনে, খেলবে এসো। এমন সময় গোবিন্দের মনে পড়লো শ্রীমতী রাধারানীর কথা। তখন বলছে, ওরে সুদামা, ও খেলায় খেলিব না রে, খেলিব না রে, খেলা রসে ছিল কানাই, খেলায় খেলিব না, খেলা রসে ছিল কানাই, খেলায় আজকের কোন খেলা খেলবেন? তখনই গোবিন্দ বলছে, রাই ভাবন্তরে জাগরিত, আমি রাই ভাবে ভাব খেলিব ভালো, রাই ভাবে ভাব খেলিব ভালো, আমি হারাই ধনী, হারাই ধনী, হারাই ধনী, হারাই ধনী, আমি রাই ভাবে খেলিব ধনী, রাই ভাবে খেলিব ধনী, বলছি আমি রাই ভাবে জর্জরিত। আজ আমি রাই ভাবে খেলবো, রাইর সঙ্গে খেলবো। অতএব হে সুদামা, গোচারণে নবলক্ষ ধেনু, এদেরকে তুমি রক্ষা করো। গোবিন্দ বংশীধ্বনি করতে করতে চলছেন গোচারণ ছেড়ে। কোথায় না শ্রীমতী রাধারানীর কুঞ্জে যমুনার পুলিনে, যমুনার পুলিনে কি চিন্তা করছেন, কেমন করে রাধারানীকে যাবর থেকে যমুনায় আনবো এবং কংসের বাজারে পাঠাবো, তাই ভাবতে চলছেন। এমন সময় বৃন্দা দুতি বলে শরণ করে, আজ বৃন্দা বলে বৃন্দা দুতি শরণ করিল, যোগ মায়া ভগবতী শরণ করিল, শরণ করিল, যোগ মায়া ভগবতী, যোগ মায়া ভগবতী শরণ করিল, শরণ করিল। ছেড়ে রাধারানীর কুঞ্জে শ্রীমতী রাধারানী আছেন, তাকে নিয়ে কংসের বাজারে মথুরায় তিনি যাবেন বেচা কেনা করতে। তাই যোগমায়া ভগবতীকে স্মরণ করছেন। নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। हे दशभुजा जगत जननी দেখা দাও, শ্রীমতী রাধারানীকে নিয়ে যমুনার পুলিনে উপস্থিত করাও কেমন ভাবে যাবে। যেই না দেখেছেন মা
জগদ্ধাত্রী জননী যোগ মায়া ভগবতী এসে বলছে, ঠাকুর আমায় ডাকলেন কেন? ওগো যোগ মায়া, তুমি এমন কাজ করো যাতে যাবার থেকে শ্রীমতী রাধারানীকে নিয়ে মথুরার বাজারে যেতে পারি, যমুনার ফুলিনে করে মিলন। তাই যোগমায়া সাজিয়ে দিলেন, বৃন্দে দুটিকে স্মরণ করলেন। বৃন্দাবনে বৃন্দে দুটি আসছে, এখন সেই বৃন্দাবন বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। জয় রাধা শ্রী রাধা বলে, জয় রাধা শ্রী রাধা বলে, জয় রাধা শ্রী রাধা বলে, জয় রাধা শ্রী রাধা বলে বাঁশি বাজে রে। আরে জয় রাধা শ্রী রাধা বলে, জয় রাধা শ্রী রাধা বলে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। বৃন্দাবনের যত সখী বাঁশি শুনে হই তোলি, বৃন্দাবনের যত সখী বাঁশি শুনে হই তোলি, বৃন্দাবনের যত সখী বাঁশি শুনে হই তোলি, বৃন্দাবনের যত সখী বাঁশি শুনে হই তোলি। জয় রাধা শ্রী রাধা বলে, জয় রাধা শ্রী রাধা বলে, জয় রাধা শ্রী রাধা বলে, জয় রাধা শ্রী রাধা বলে বাঁশি বাজে রে। আজি জয় রাধা শ্রী রাধা বলে, জয় রাধা শ্রী রাধা বলে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। বাঁশি বাজাই কালো শশী, বাঁশি বাজাই কালো শশী, বাঁশি বাজাই কালো শশী, বাঁশি বাজাই কালো শশী। বংশীধ্বনি করলেন ভগবান। এমন সময় বৃন্দেকে বলছে, যাও বৃন্দে, যাবার থেকে শ্রীমতী রাধারানীকে নিয়ে মথুরার বাজারে এসো। আজ বৃন্দে যাচ্ছেন যাবতী, আর শ্রীমতী রাধারানী যাবতী চটিয়ার ঘরে বিনোদিনী রায়, বিনোদিনী রায়, আজ যাবতী চটিয়ার ঘরে বিনোদিনী রায়, বিনোদিনী রায়, যাবতী চটিয়ার ঘরে বিনোদিনী রায়, বিনোদিনী রায়, আজ যাবতী চটিয়ার ঘরে বিনোদিনী রায়, বিনোদিনী রায়। বিনোদিনী রাধারানী, বিনোদিনী রাধারানী, বিনোদিনী রাধারানী, বিনোদিনী রাধারানী, বাধা মাননা গো, বাধা মাননা। বিনোদিনী রাধারানী, বিনোদিনী রাধারানী, বাধা মাননা গো, বাধা মাননা। শ্রীমতী রাধারানী উতলা করছেন কুঞ্জে, বলছে এমন করে যদি
বাঁশি আমার নাম করে বাজে, বল বাঁশি আমি যাবো কেমন করে? উতলা করে শ্রীমতী রাধা রানী কাঁদছেন, আর কুঞ্জের ভিতরে আক্ষেপ করে গাইছেন, অন্তর্মন্দিরে জাগো জাগো ও মাধব কৃষ্ণ গোপাল, অন্তর্মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল, অন্তর্মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল, অন্তর্মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল, মাধব কৃষ্ণ গোপাল, মাধব কৃষ্ণ গোপাল, মাধব কৃষ্ণ গোপাল, মাধব কৃষ্ণ গোপাল। শ্রীমতী রাধা রানী করজোড়ে কুঞ্জের ভিতরে প্রার্থনা করছেন, হে মাধব, হে প্রাণ সখা, হে গোবিন্দ দেখা যায়, জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল, জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল, মাধব কৃষ্ণ গোপাল, মাধব কৃষ্ণ গোপাল, মাধব কৃষ্ণ গোপাল, অন্তর্মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল, অন্তর্মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল, যশোদাজি বনতলি এসো গো এসো গো ফিরে যুগল কিশোর, যশোদাজি বনতলি এসো গো এসো গো ফিরে যুগল কিশোর, যশোদাজি বনতলি এসো গো এসো গো এসো গো ফিরে যুগল কিশোর, মাধব কৃষ্ণ গোপাল, আরে শিরাদারি বামে নয়ে সঙ্গী ব্রজধাম, শিরাদারি বামে নয়ে সঙ্গী ব্রজধাম, তারাও বলয় আমিরা মাধব কৃষ্ণ গোপাল, 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 যশোদাজি বনতলি এসো চোর, এসো গো যুগল কিশোর,
আসনালি মন্ডলী সননি এসব এসব যুগরা কিশোর আসনালি মন্ডলী সননি এসব এসব যুগরা কিশোর আসনালি মন্ডলী সননি এসব এসব শিরাধার পামে দাঁড়াও নয়ন মাধব কৃষ্ণ গোপাল আজ শিরাধারি পামে শ্রীমতী রাধারানী শাশুড়ি ননদীর ভয় কুঞ্জের দরজা বন্ধ করে হা গোবিন্দ বলে কাঁদছেন, আর এদিকে গোবিন্দ বংশীধ্বনি করছেন বৃন্দাবন। রাধারানী আক্ষেপ করে বলছে, বাসি তুমি কেন নাম ধরে যাচ্ছ? আমার বাদি আছে, বাদি আছে, বাদি আছে, বাদি আছে, ননদী বাদি, ননদী বাদি, বাদি আছে, বাদি আছে, বাদি আছে, ননদী বাসি আমার ননদী বাদী, আমি তার বাধা কাটিয়ে কেমন করে যাই? আমার এক কুটিলা ননদী আছে, তার কুটিল বাক্যে আমার প্রাণ অস্ত্রাগত, আমি কেমন করে যাব বলো? অতএব ওকে বাসি এমন উতলাও করে তুমি ডাকছ, আমি যাই কেমন করে গোবিন্দ দর্শনে? আরো যদি ওই বাদী কাটালাম, আরো একজন বাদী আছেন, আমার বাদী আছে, বাদী আছে, বাদী আছে, বাদী আছে, শাশুড়ি বাদী, শাশুড়ি বাদী, বাদী আছে, শাশুড়ি বাদী আছে, বাদী আছে, আমার শাশুড়ি বাদী, শাশুড়িরা বাদী করি বৌমার জন্য। কৃষ্ণ প্রেমে উচ্চাটন বলে কেমন করে যাবে? তাই শাশুড়ি বাদী। সমগ্র ভক্তমন্ডলী, মাতৃমন্ডলী, আপনারা বিবেচনা করে দেখুন, এই দেখো ঘরে শাশুড়ি একজন আছেন, তিনি কখন যে উড়ে যাবেন, সে শাশুড়িটি কেমন না শ্বাস উড়ি, শ্বাসটা উড়ি উড়ি করতে কখন যে বেরিয়ে যাবে আমার কৃষ্ণ বলা হবে না, বলা ওদের কৃষ্ণ বলা হবে না, বলা কৃষ্ণ বলা হবে না, বলা আমার শাশুড়ি বাড়ি, শাশুড়ি বাড়ি, আমার কৃষ্ণ বলা হবে না, বলা শাশুড়ি বাড়ি, শাশুড়ি বাড়ি, কৃষ্ণ বলা হবে না, বলা। মন্ডলী, ভক্ত মন্ডলী, এই দেখো ঘর থেকে যদি শ্বাসটা উড়ি উড়ি করতে করতে চলে যায়, তাহলে তোমার কৃষ্ণ বলা করবে না। ওগো জীব সময় থাকিতে হরি না হরি বিফলে যাবে না, আবার সময় থাকিতে হরি না হরি বিফলে
ফলে জন্ম গেল সময় থাকিতে হরি নাম ভজিব ফলে জন্ম অতএব দেখি সময় থাকতে হরি ভজন না করলে তোমার জন্ম বিফলে যাবে। আমার জন্ম বুঝি অকারণ ফলে জন্ম বুঝি অকারণ ফলে জন্ম বুঝি অকারণ ফলে জন্ম বুঝি অকারণ ফলে আজ না ভজিলাম রাধা কৃষ্ণ জন্ম বুঝি অকারণ ফলে আজ না ভজিলাম রাধা কৃষ্ণ জন্ম বুঝি অকারণ ফলে জন্ম বুঝি চলে গেল জন্ম বুঝি চলে গেল আজ কৃষ্ণ 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 আজ কৃষ্ণ 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 আজ মনোবাসনা পূর্ণ মনোবাসনা পূর্ণ আজ নিরানন্দ যাবে নিরানন্দ যাবে আজ প্রেমানন্দের হৃদয় ভরে প্রেমানন্দ করছে আমার দুজন বাদী কেমন করে যাব এমন সময় বৃন্দাবনে বৃন্দা দুটি যাব টেপে গেল আজ বৃন্দাবনে যাব টেপে গেল বৃন্দাবনে বৃন্দা দুটি যাব টেপে গেল আজ বৃন্দাবনে বৃন্দা দুটি যাব টেপে গেল জটিলার মন্দিরে গিয়ে বৃন্দে ডাকছে জটিলা 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 দেখলো বৃন্দাবনের বৃন্দে দুটি আসছেন তার গৃহে এসে বলছে বলো কি কারণে আগমন আমাদের যাবতীয় নিয়ম আছে নতুন কুলবধূ হলে তাকে মথুরার বাজারে বেচা কেনা করতে যেতে হবে তোমার কুলবধূ শ্রীমতী রাধারানী নূতন বৌমা তাকে তুমি মথুরার বাজারে পাঠাও যেই বলেছে জটিলা চিৎকার করে বলছে বৃন্দে হবে না কেন নন্দের ছেলে কেষ্ট আছে পাঠাবো না তারে আজ নন্দের ছেলে কেষ্ট পাঠাবো না তারে নন্দের ছেলে কেষ্ট আছে পাঠাবো না তারে আজ নন্দের ছেলে পাঠাবো না তারে নন্দের ছেলে কালা কেষ্ট আছে তার ভয়ে আমি আমার বৌমাকে পাঠাবো না বৃন্দে বলে ঠাকুরকে কথা দিয়েছি মথুরায় নিয়ে যাব আর শাশুড়ি পাঠাবে না অনন্য পায় পেয়ে মাথায় হাত তুলে বলছে হা গোবিন্দ বুদ্ধি দাও রক্ষা করো বিপদ থেকে প্রাণ গোবিন্দকে যখন ডাকছেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে প্রণাম করে বলছে গোবিন্দ বিপদ বারণ মধুসূদন বিপদে পড়ে যাচ্ছি তুমি বিপদ থেকে উদ্ধার করো ভগবান গোবিন্দ তখন কৃপা করলেন আর এদিকে বৃন্দে বলছে জটিলা জটিলা তোমার বৌমাকে পাঠাতে হবে না তবে আমি যাবতের প্রত্যেকটি দ্বারে বলে যাব জটিলা শপথ বন্ধ করেছে জটিলা বলছে কি বললাম না যে মুখেতে কৃষ্ণ কথা বলিবে না লোভী আজ যে মুখেতে কৃষ্ণ কথা বলিবে না লোভী যে মুখেতে কৃষ্ণ কথা বলিবে না লোভী আজ যে মুখেতে কৃষ্ণ কথা বলিবে না লোভী বৃন্দে বলছে জটিলা
তুমি না শপথ নিয়েছিলে এই মুখে তুমি কৃষ্ণ নাম করবে না, আর যখন কেষ্ট কেষ্ট বলেছ যাবতের প্রত্যেকটি দ্বারে দ্বারে বলে যাব, জটিলা শপথ ভঙ্গ করেছি, অনন্য পায় জটিলা ধরা পড়েছে। তখন বলছে বৃন্দে গো, ও কথা বলো না, এক শর্তে, যদি তুমি তোমার বৌমাকে আমার সঙ্গে বেচা কেনার জন্য মথুরার বাজারে পাঠাও। অনন্য পাই জটিলা বলছে বৃন্দে, পাঠাতে পারি এক শর্তে। সেটা কি? সূর্যদেব অস্তা চলে গেলে আমি আর এই পাখাটা ছেড়ে দিই, দিয়ে দাঁড়ান না, পাখাটা ছেড়ে দিই। বৃন্দেকে বলছে বৃন্দে, সূর্যদেব অস্তা চলে গেলে আমি আমার বৌমাকে খুলে নেব না, মাথায় হাত। দ্বিতীয় শর্ত কি না, বাজারে যাওয়ার কালে আমাদের যে শ্যামা মায়ের মন্দির আছে, শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে তবেই মথুরার বাজারে যাবে। তথাস্তু বলিয়া বিন্দু স্বীকার করিল, স্বীকার করিল। তথাস্তু বলিয়া বিন্দু স্বীকার করিল, স্বীকার করিল। তথাস্তু বলিয়া বিন্দু স্বীকার করিল, স্বীকার করিল। তথাস্তু বলিয়া স্বীকার করিল, স্বীকার করিল। বলছে তথাস্তু, জটিলা তোমার প্রস্তাবে রাজি। তোমার বৌমা কোথায় না ওই গ্রীকের অভ্যন্তরে, আর শ্রীমতী রাধারানী হা কৃষ্ণ বলে কাঁদছেন ওই কুঞ্জের দ্বার বন্ধ করে। আর এদিকে বৃন্দে যাচ্ছে রাধারানীকে আনয়ন করার জন্য। জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল, জাগো জাগো মাধব মাধব কৃষ্ণ গোপাল, মাধব কৃষ্ণ গোপাল, মাধব কৃষ্ণ গোপাল, মাধব কৃষ্ণ গোপাল। জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল, জয় মাধবের জয়। আপনারা সবাই বলুন চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি, নিত্যানন্দ মহাপ্রভু কি, নিত্যানন্দ মহাপ্রভু কি, অদ্বৈত আচার্য কি, আজকের উৎসব দাতা কি। রাধা রানী কাঁদছেন এমন সময় বৃন্দে গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে, রাই দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। আর তোমরা দিকের মধ্যে দরজা খোলো, দরজা খোলো। দরজায় টক্কর দিয়ে বলছে রাই দরজা খোলো। বৃন্দাবনের বৃন্দাদূতির আগমন, তার কণ্ঠস্বর পেয়ে শ্রীমতী রাধারানী গোবিন্দের সংবাদ নেওয়ার জন্য দরজাটি খুলে নিয়েছে। ছলা ছলা নেত্রে কাঁদছে, কি বলে? জয় রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ, জয়
শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ সমবেত ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী প্রসাদ দর্শন হচ্ছে, ভগবানকে দর্শন হচ্ছে, আর শ্রীমতী রাধারানী ওই বিউখন লীলাটি আজকে আমরা গ্রহণ করছি। সবাই মিলে বলুন রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। হাত তুলুন, হাত তুলে বলুন রাধা রানী কি। আর একটু তালি মেলে বলুন, কি বলবেন? রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম ভক্তিয়া করো, 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 রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম ভক্তিয়া করো। শ্রী গুরু নিতাই তাই দরজা খুলে অঙ্গের বস্ত্র পড়েছে কৃষ্ণ বিখনে মাটিতে, চোখের জল গড়িয়ে যাচ্ছে রাধারানী। বৃন্দকে দেখে শ্রীমতী রাই কাঁদতে কাঁদতে বলছে, বৃন্দে গো তুমি তো বৃন্দাবন থেকে এসেছো, আমার গোবিন্দ কেমন আছে? তার নাই রে ধারা বিরাম নাই রে, নাই রে ধারা বিরাম নাই রে, নাই রে ধারা বিরাম নয়ন জল বাধা নাই রে বিরাম নাই রে, নয়ন দয়া করে পাখাটা ছেড়ে দেন। এখন শ্রীমতী রাধারানী কাঁদছেন, বলছে বৃন্দে আমার গোবিন্দ কেমন আছেন? না ভালো। অতএব হে রাই, তুমি যখন গোবিন্দ দর্শনে এত ব্যাকুল তোমার হৃদয় যখন কাঁদছে, রাই তুমি বৃন্দাবনে যাওয়ার জন্য প্রস্তুত করো। শ্রীমতী রাধারানী বলছে, বৃন্দে গো আমার বাড়ি আছে, বাড়ি আছে, বাড়ি আছে, বাড়ি আছে, আমার গোবিন্দ দর্শন করে না বাড়ি আছে নাকি? না আমার কুটিরা নদী তার গালমন্দটা কেমন? কুটিরা নদী গালমন্দ কেমন? যেমন শিয়ালি লের কাটা নদীর ফোটা, শিয়ালি লের কাটা নদীর ফোটা, শিয়ালি লের কাটা নদীর ফোটা, শিয়ালি লের কাটা নদীর ফোটা। নদীর ফোটা কেমন? যেমন
শিয়ালি কুলের কাঁটাগুলো কাপড়ে লাগলে ছাড়ে না, ননদীর খোঁটাগুলো তেমন। বলো ভিন্নে, আমি এই ননদীর খোঁটা খেতে খেতে এই জ্বালাতনে কি করে কৃষ্ণ দর্শনে যাবো? তোমার ননদীর দায়িত্ব নিলাম না, আমার আরো একজন বাদী আছে, আমার বাদী আছে, শাশুড়ি বাদী, শাশুড়ি বাদী, বাদী আছে, শাশুড়ি বাদী, সমগ্র মাতৃমণ্ডলী মাতৃজাতি মাথায় যখন ঘোমটা বিয়ের করে চেপেছে, তখন শাশুড়ি ননদীর কথা আপনাকে শুনে সংসার জীবনযাত্রা পালন করতে হবে। বলছে ভিন্নে, আমার শাশুড়ির জ্বালাতনে আমি যেতে পারবো না, না তার দায়িত্ব নিলাম। এবারে রাই সাজগো, সাজগো, হে রাই, তুমি কৃষ্ণ দর্শনে যাবে, এবারে সাজো। শ্রীমতী রাধা। নমস্কার। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দের কাছে বিশেষ অনুরোধ, আজকের যিনি দাতা সুকুমার চন্দ্র দে, তিনি মহাশয় আজকে খুবই অসুস্থ, তার মঙ্গল কামনায় সবাই একটু হরিঝুল যাক। শিখুদায় গৌরবানন্দে হরি বল। আর সেই সুকুমার বাবু আজকের গ্রাহকের গানে সন্তুষ্ট হইয়া 200 টাকা দিয়ে ওনাকে পুরস্কৃত করছে। সবাই সমর্থন করবেন। শিখুদায় গৌরবানন্দে হরি বল। কৃষ্ণ বলে বাবু তুলে আজকের সবাই মিলে বলুন, কৃষ্ণ বলে বাবু তুলে কৃষ্ণ বলে কৃষ্ণ দর্শনে যাবে, প্রস্তুত কর। তোমার ননদীর শাশুড়ির দায়িত্ব নিলাম। শ্রীমতী রাধারানী আনন্দের আবেগে সাজছে, আর এদিকে ললিতা বিশাখায়াদি যত সখীরা, আজ ললিতা বিশাখায়াদি যত সখীরা, ললিতা বিশাখায়াদি যত সখীরা, আজ ললিতা বিশাখায়াদি যত সখীরা, সবাই মিলে কুঞ্জের ধারে করিলা গমন, আজ সবাই মিলে কুঞ্জের ধারে করিলা গমন। রাধারানীর কুঞ্জের সম্মুখে শ্রীমতী রাধারানী সাজলেন কেমন করে? কিরকম সাজছি মা? আপনারাও সাজছেন আজকের অধিবাসরে। উনি বৃন্দাবন যাত্রা করবেন কৃষ্ণ দর্শনে, সাজছেন। উনি মস্তকে মস্তকে আলতা পরে, পায়েতে সিঁদুর, আজ মস্তকে আলতা পরে, পায়েতে সিঁদুর, রাধারানী সাজছেন মা, মাথায় আলতা পরেছে, পায়ে সিঁদুর, ধনী মস্তকে লতা পরে, পায়েতে সিঁদুর, আজ মস্তকে লতা পরে, পায়েতে সিঁদুর, আবার পায়ের নতুন গলায় পরে, গলার বর্ণমালা পায়ে, গলার বর্ণমালা পায়ের নতুন গলায় পরে, গলার বর্ণমালা পায়, গলার বর্ণমালা পায়। উলট পালট করছেন, মাথায় আলতা, পায়ে সিঁদুর, পায়ের নপুর গলায়, গলার বর্ণমালা।
আর কাপড়টা কেমন পরেছে? পুরুষের আকারেতে কাপড় যে পরে, আর পুরুষের আকারেতে কাপড় যে পরে। আস্তে আস্তে পুরুষের মতো কাপড়টি পরেছে, বেশ সাজছে, বেশ সুন্দর, দপ্পটি নিয়েছে, সেজে গুজে বসছে। ললিতা, বিশাখা, তুঙ্গভদ্রা, চিত্রাঙ্গদা, লবঙ্গলতা, নজন সখী আর বৃদ্ধে, এরা সবাই পৌঁছে বলছে, রাই চলো কৃষ্ণ দর্শনে যাই। শ্রীমতী রাধা রানী কৃষ্ণ দর্শনে যাওয়ার জন্য যখন বেরিয়ে পড়েছে, সবাই মুখ চেপে হাসছে, বলে, রাই সেজেছ ভালো, সেজেছ ভালো, সেজেছ ভালো, সেজেছ ভালো। রাই তুমি সেজেছ ভালো না কেন? না তোমার এ সাজ তো কোনোদিন দেখিনি। আমরা যেমন ভাবে পড়েছি, তুমি তো সমস্ত উলট পালট করেছো। কি উলট পালট করেছো? না মস্তকে আলোটা পড়েছো, পায়েতে সিঁদুর, আর মস্তকে আলোটা পড়েছো, পায়েতে সিঁদুর, পায়ের নতুন গলায় পড়েছো, গলার বনমালা পাউডার, গলার বনমালা পাওয়া, আর পায়ের নতুন গলায় পড়েছো, পায়ের নতুন গলায় পড়েছো, গলার বনমালা পাওয়া, গলার বনমালা পাওয়া। সমস্ত উলট পালট করেছো। আর মেয়েরা যেমন কাপড়টি পরে, তুমি তো সেভাবে পরনি, পুরুষের মতো কাপড়টি এঁটে সিঁড়ে পরেছো। বলে, না তো এমন সাজি নাই। বলে, ললিতাকে দর্পণটা দিত, আয়নাটা যেই দিল, আয়নাটাই দেখছে, সবাই মুখ টিপে হাসছে। অষ্ট সখী, নবম সখী এবং বৃন্দে, এরা সবাই হাসতে হাসতে কোলাকুলি করছে। আর রাধারানী কি দেখলেন? আয়নাতে নিজের রূপটা দেখছেন। সবাই বলছে, কি গো, মাথায় আলতা, পায়ে সিঁদুর, পায়ের নপুর গলায়, গলার বনমালা, পায় পুরুষের মতো কাপড় পরেছ। রাধারানী বলছে, না তো। আয়নাতে কি দেখছো? রাধারানী বলছে, বৃন্দে গো, একমাত্র কৃষ্ণ ছাড়া আর দেখি না, একমাত্র কৃষ্ণ ছাড়া আর দেখি না, একমাত্র কৃষ্ণ ছাড়া আর দেখি না, একমাত্র কৃষ্ণ ছাড়া আর দেখি না। বলে, বৃন্দে, আমি দর্পণে একমাত্র আমার প্রাণ গোবিন্দ ছাড়া কাউকে দেখিনি। সবাই মুখ টিপে হাসতে হাসতে বলছে, এ কি পড়ার মুখী? আরে তুই তোর নিজের রূপটা দেখতে পাস না? এইবারে দেখুন, যিনি কৃষ্ণ ভজন করেন, তার সর্বাঙ্গ অন্তর কৃষ্ণ স্বরূপে দাঁড়ায়, তিনি পুরুষ কিংবা নারী যেই হন না কেন, সেই আকারেই তিনি হন। আর তিনি হতে পারলে নরক নয়, এই সংসার, মানে প্রমাণ হয়েছে কি, সংসারে দুঃখ জনদ পতিতস্য কাম ক্রোধাদি নিক্রম করই কেবলি কৃতস্য দুর্বাসায় নিগরিতস্য নিরাশ্রয়স্য চৈতন্য মম দেখি পরাবলম্বন। সংসার সাগর কামনা বাসনা দুঃখের জন্য পরিপূর্ণ। এখানে মকরী কুম্ভীর তাড়া করে মানুষ সংসারে পড়ে কৃষ্ণ নাম ভুলে যায়। হে সমাগত ভক্ত মণ্ডলী, এত বড় একটি মহা মহোৎসব, এত বড় ভক্তদের সান্নিধ্য, ভক্তদের আগমন, এই জায়গায় যদি হরিকথা না করে, আমি দুঃখের কথা বারবার বলি, কথা বারবার বলি, দুঃখের কথা বারবার বলি, দুঃখের কথা অপরে কে কি বলবে এই কথা চিন্তা করে হাত তুলতে লজ্জা করে, ঘৃণা বোধ করে, আবার কি না ভগবানকে লুটিয়ে প্রণাম করে
করতে সংকোচ বোধ করে। এখানে বলছে ঘৃণা লজ্জা ভয় তিন থাকতে কৃষ্ণ প্রাপ্তি নেই। বলো জি তার ভয় কোন লজ্জায় তুমি কৃষ্ণ নাম করতে দ্বিধা সংকোচ করছো? এমন একদিন আসবে যে মুখে হরি কথা উচ্চারণ করলেন, যে মুখে আমার আমার উচ্চারণ করলে একদিন শেষের সময়ে তোমাকে যখন হরিনাম করতে অনুরোধ করা হবে, বলতে বাধ্য করা হবে, তুমি হরিনাম করতে পারবে না। অতএব রাই সেজে দাঁড়িয়েছে, সবাই হাসতে হাসতে বলছে চলো যেভাবে সেজছো ভালো। এই বলে কি করেছে, ওই পসরা ঢাকা মানে বেতের বোনা ঢাকা রাজার মেয়ে তো যাবতের নিয়ম কি না, একটা নতুন কুলবধূ করলে তাকে মথুরার বাজারে বেচা কেনা করতে হয়। ওই দধির ভান্ডারটি ঢাকায় নিয়েছে, বাজারে তো বিক্রি করতে হবে। তখন বলছে সখীগণ আমি রাধা রানীর শাশুড়ি জটিলাকে কথা দিয়েছি। কি কথা? সূর্যদেব অস্তা চলে গেলে রাইকে কুলে তুলবে না তার শাশুড়ি, আর বাজারে যাওয়ার সময় শ্যামা মায়ের চরণে প্রণাম করতে হবে। এই বলে কি করেছেন না, রাধা রানীকে নিয়ে যাচ্ছেন প্রণাম করাতে। রাধা রানী প্রণাম করতে যাচ্ছেন, সমস্ত সখীরা প্রণাম করছে কি বলে, কালো পায়ের তলায় দেখে যা আলো নাচন, কালো দেখে যা আলো নাচন, পায়ের তলায় দেখে যা আলো নাচন, কালো পরে রূপের মানি পরে রূপের মানি খানি রূপের ধন মায়ামার দিগ্বস দেখে যা ভালো নাচো, ভালো পায়ের তলায় দেখে যা ভালো নাচো, ভালো পায়ের তলায় দেখে যা ভালো নাচো, ভালো আধার করি শিশুর শশী বলে, ভালো আধার করে সুন্দরী শশী বলে, রূপের ঝলক মায়ার তাই দিক বসন দেখে যা ভালো নাচন, ভালো পায়ের দেখে যা ভালো। সমস্ত সখীরা আজ কি করেছেন না, মন্দিরে গিয়ে জয় শ্যামার জয়, জয়
জয় শ্যামার জয়। শ্রীমতী রাধারানী বলছেন আমি শ্যাম ছাড়া শ্যামের জয়ধ্বনি দিই, তাই তিনিও জয়ধ্বনি দিচ্ছেন জয় শ্যাম আমার, 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 জয় শ্যাম আমার। দাও গো চরণ চরণ তরি, জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, দাও গো চরণ চরণ ধরি, জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার। আজ বদন ভরে বলসরে, আজ বাবার মরি, আজ বলো সবার মনোবাসনা পূর্ণ করে, বাসনা পূর্ণ হবে। আজ নিরানন্দ যাবে দূরে, নিরানন্দ যাবে দূরে। আজ প্রেমানন্দের হৃদয় খোদা। এখন প্রেমানন্দের হৃদয় সবাই মিলে বলুন, একবার প্রেমানন্দে সনাগত ভক্তমন্ডলী, আমাদের অন্যান্য কাজগুলিও আছে। নদীর মধ্যে ঘটিল নদী মঙ্গলে, আচ্ছা মা এইখানেই আমি রাখবো, কারণ দেখুন প্রথম থেকে কোনো দর্শকই এখানে নেই, আমরা শুধু গাইতে এখানে গাইছি এইরকম। হ্যাঁ গাইতে হবে, আচ্ছা ঘাট পর্যন্ত যাব। সমস্ত সখীরা কি করেছেন না প্রস্তুত হচ্ছেন ওই যমুনার ঘাটে যাবে, আর এদিকে গোবিন্দ যোগমাকে যাচ্ছেন। নমো সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে নারায়ণ নমস্তুতে। মা আমাকে সাজিয়ে দাও, আমার যোগমায়া ভগবতী মায়া নৌকা সৃজন করলেন, আর গোবিন্দ কান্নারি সেজে নৌকাটি নিয়ে যাচ্ছেন যমুনার ঘাটে। খেলে দুলে যাই মাঝি যমুনা হেলে দুলে যাইব মানি, যমুনা কুলি নেব, যমুনা কুলি। হেলে দুলে যাই গো মাঝি যমুনা পুলি নেব, যমুনা পুলি। হেলে দুলে যাইব মানি, যমুনা কুলি নেব, যমুনা কুলি। ভগবান গোবিন্দ নাবিক বেশি, আর এদিকে বলছে যোগমায়া যমুনা জল পূর্ণ করো। যোগমায়া বলছে সময় হলো তাই করে, আর এদিকে সবাই আসছেন ফেলে দুলে আনন্দতে চলছে কোথায় যমুনার ঘাটে। ফেলে দুলে রাই সাজে যমুনাতে যাই গো, যমুনাতে যাই। হেলে দুলে যাইব সুরে, যমুনারি জলে যমুনারি জলে। ফেলে দিলে রাই সাজে যমুনাতে যাই গো, যমুনাতে যাই। হেলে দুলে যমুনারি যাইব, যমুনারি জলে। সবাই পশরা কি নিয়ে ফেলে দিলে যাচ্ছে যমুনার ঘাটে। যমুনা চিন্তা করছেন খে গোবিন্দ, যখন তুমি কংসের কারাগার থেকে নন্দালয়ে গিয়েছিলে আমার কোলে তুমি বলেছিলে ফিরে আসবে, আজ সেই শুভক্ষণ আনন্দে তাতই তাতই নৃত্য করছে কে যমুনা। যমুনায় জল শূন্য, সমস্ত সখীরা জল পেরিয়ে মথুরার বাজারে গেছে। মথুরার বাজারের নিয়ম কি? যাকা রপ্তানি করবে আমদানি করবে তা বিক্রি করবে। সেদিনে সবার দধি বিক্রয় হয়েছে, একমাত্র শ্রীমতী রাধারানীর দধিটি বিক্রয় করে। সবাই এসে বলছে বলো
এরকম সাহায্য দেখিনি, মাথায় আলতা, পায়ে সুই, পায়ের নপুর গলায়, গলার বনমালা পা, পুরুষের আকারে কাপড়। কে তুমি? যেই হোক না কেন, তোমার দধি বিক্রয় করেনি, তার মূল্য কত? নামায় লক্ষ মুদ্রা দিতে হবে, লক্ষ মুদ্রা দিতে হবে, লক্ষ মুদ্রা দিতে হবে, লক্ষ মুদ্রা দিতে হবে। সমাগত ভক্তমণ্ডলী, একটা লক্ষ্য যার গোবিন্দের চরণে আছে, তিনি এই দধি দিতে পারবেন। একটু পরে দধি মঙ্গল কবি গোবিন্দের চরণে তাকে দেয়া করি। সেই দধি যদি গোবিন্দের চরণে ভক্তদের একটা লক্ষ্য থাকে, তাহলে সেই দধি পেতে পারে। আর তা পেলে কি হবে? বলে এই জল নিয়ে লাভ কি? আপনার রোগ নিরাময় করে, সর্বরোগ নিরাময় করে। কারণ প্রমাণ বলছে কি, ঔষধ চিন্তয়েৎ বিষ্ণু, বিষ্ণুর প্রসাদ কখনো বৃথা হতে পারে। আর কি কবি? মনের জ্বালানের পাপন কবি। আর কি কবি? সংসারের মঙ্গল সাধন কবি। কিন্তু চারটি কারণ কিন্তু না, ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ লাভ করে। অতএব এ দধি তেমন ভাবে গ্রহণ করলে হবে যদি একটা লক্ষ্য গোবিন্দের চরণে থাকে। সবাই যাচ্ছে আনন্দে। তখন বলছে মা এ দধি নিতে পারবো না। এদিকে বৃন্দে বলছে চলো চলো, সূর্যদেব পাটে যেতে পারে, বেলাটা গড়ে পড়েছে, তোমার শাশুড়িকে কথা দিয়েছি সূর্যাস্তের পূর্বে তোমাকে ঘরে ফিরিয়ে দেবো, নইলে তুলে দেবে না, আমি তো দায়িত্ব নিয়ে এসছি। এই বলে খেলে তুলে আসছে। আর এদিকে যোগ মায়া ভগবতী যমুনার জল পূর্ণ করেছে। অপর তীরে দাঁড়িয়ে রাধা রানী সমস্ত সখীরা বলছে, এখনি যাইনু খাতে এক খাঁটি জল থাকে, এখনি যাইনু খাতে এক খাঁটি জল থাকে, এখনি যাইনু এক খাঁটি জল থাকে, এখনি যাইনু খাতে এক খাঁটি জল থাকে। কোথা থেকে এলো পানি, কোথা থেকে এলো বৃন্দে? এখনই তো এক হাঁটু জল পেরিয়ে মথুরার বাজারে গেলাম, কোথা থেকে এত জল? ওই দেখো জলের ঘুরনিটা কেমন, জলের ঘুরনি কেমন, জলটা আসছে এমন ভাবে ঘুরছে কুমারের চাকের মতো, এখানে যদি পড়ে যাই ডুবে যাব। আর কি না, জলটা কিভাবে ঘুরছে? স্ত্রী ন দিলে হয় শত দিলে একটা তৃণ মানে ঘাস, ওকে ফেলে দিলে জল শত টুকরা করে দেবে। আর কি ভাসে যমুনাতে হাঙর কুমির ভাসছে, যার ভয়ে মাছ পালিয়ে যাচ্ছে। হাঙর ভাসে নীল নায়কাশে, হাঙর ভাসে নীল
রাই বলছে কি করে পার করবো এ বৃন্দে তোর হাতে ধরি মিনতি করি হাতে ধরি তোর হাতে ধরি মিনতি করি হাতে ধরি মিনতি করি সূর্যদেব আস্তে আস্তে চলছেন রাধা রানী বলছে সূর্যদেব যদি অস্তা চলে যায় আয়ান গৃহে ঠাই নাই মোর বৃন্দে তোর হাতে ধরি মিনতি করি হাতে ধরি মিনতি করি বলো বলো বৃন্দে পার করে দাও বৃন্দে বলছে কিরকম পার করবো কেউ তো নেই দাঁড়াও দাঁড়াও বিলাপ করার দরকার নেই চারিদিকে ঘুরে ফিরে বৃন্দে দেখছে কি করে পারে যাবে আর এদিকে অনন্য পায় রাধারানী বলছেন যে মনে করিতে পার তারে দেব গলার মরে করি হাতে দেব করিবে পার তারে দেব গলার জোর করিবে হাতে দেব গলার হার আর দেব যৌবন ছাড়ি আর দেব যৌবন ছাড়ি মানে যে আমাকে পারাবার করবে এই বিপদে আমি তাকে আমার গলার হার দেব আর যৌবনটাও দান করবো আরো যদি চাই যা মাগিবে তাই দেব নায়া পাই স্মরণ নেবে জামা দিবে তাই দেব রাঙা পাই শরণ দেব বলে যৌবন দেব জীবন দেব মান সম্মান খুব খোয়াবো আমার গলার খার দেব আরো যদি চাই তাও দেব শাশুড়ি জ্বালাতন করবে যা মাগিবে তাই দেব আর জামা দিবে তাই দেব রাঙা পাই শরণ দেব যা মাগিবে তাই দেব রাঙা পাই স্মরণ দেব আর জামা দিবে তাই দেব রাঙা পাই শরণ দেব পার করো গোলকের শশী পার করো গোলকের শশী পার কর পার কর বলছে রাই এ তুমি কি করলে নারীর অমূল্য সম্পদ তার যৌবন তুমি তাকে দেবে না শাশুড়ি ননদের খোঁটার চেয়ে যৌবনের কিবা মূল্য আছে ও তো আসে যৌবন চলে তো যায় তো আসে কিছুদিন আসছে কিছুদিন পূর্বে আপনারা এই তো পাশের গ্রাম আপনারা দেখছেন আমার যৌবন ছিল এখন ভাটা পড়েছে ওতে আসতে কতক্ষণ যেতে কতক্ষণ তার বা বাহাদুরি কেন চণ্ডীদাস বলছে সখী রে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনে অনলে তুলিয়া গেল সুখে সুখে লাগিয়া ঘর বাঁধিনে অনলে তুলিয়া গেল এ ঘর বেঁধে কি লাভ করবে এ ঘরে যদি ভাতা হলো আমার আছে বাকি আছে বাকি আছে বাকি আছে রাধারানী বলছেন বৃন্দে যৌবন আসে আবার ভাতা কই অতএব এ বিপদ থেকে যে আমাকে পার করবে যা মাগিবে তাই দেব রাঙা পাই স্মরণ তাই জামা দিবে তাই দেব রাঙা পাই শরণ পার করো গোলকের শশী পার করো গোলকের শশী
গায়ে প্রেম চরণ আগে রাজা চরণ ভালো রাজা চরণ ভালোবাসে আগে রাঙা চরণ ওই চরণে ভাগ্যবতী ওই চরণে আজ বদন ভোলে বলিতে পারি এইখানে রচিলাম কীর্তন একবার পূর্ণিত বদনে ভক্তবৃন্দ সবাই বলেন হরি হরি জয় রাধে রাধা গোবিন্দ জয় আমার বাড়ি মানিকজোড়, আমার নাম কল্পনা মিয়া, রাধাকৃষ্ণের ভূমিকায় আমি 50 টাকা। আপনারা আমার ধরলে ক্ষমা করবেন। রাধে 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 রাধা গোবিন্দ বল জয় 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 রাধে রাধা সমাগত ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মা, বিশেষ ঘোষণা, আপনারা কেউ চলে যাবেন না, এখনই হরিলুট হবে। অতএব যা প্রসাদ গ্রহণ করেছেন ভালো, এই মহাপ্রসাদ আপাতত গ্রহণ করে তাতে আপনাদের মঙ্গল হবে। হৃদয় গৌর প্রেমানন্দে।